কিসের আবার ক্যারিয়ার? আমি ভালোবাসলাম আর তুই অভিনয় করলি, তোর অভিনয়ের জন্য সবকিছু শেষ হয়ে গেল। গেলে ভাই ঠিকই বলে। আহা, নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয় করে নারী সারা রে। আমার লাইফে প্রমাণ করতে সময় লাগছে না। সো আপনি কি করবেন, কি পারবেন, সেটার জন্য সময় দিতে হবে, চেষ্টা করতে হবে। আমার একটা কন্টেন্ট ছিল যেখানে আমি একটা সিরাজগঞ্জ পাওয়ার স্টেশনে এলেঙ্গা ব্রিজ ক্রস হয়ে ওই পাশে গিয়ে শর্ট দিই যমুনা সেতুর নিচে। যে কন্টেন্টে আমার লাইফে সবচেয়ে একটা হার্ডওয়ার্কিং কন্টেন্ট ছিল। এই 3 কিলোমিটার বনের ভিতর দিয়ে গেছি, খুবই চ্যালেঞ্জ, কোনো মানুষজন ছিল না, এবং ওইখানে গিয়ে আমি ফিল করছি চেষ্টার কমতি রেখে ছেড়ো না হাল, ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল। এটা কই থেকে আসছে? এটা এআই দিতে পারবে না। আমি আসলে ওইখানে চেষ্টা করছিলাম, ওই কন্টেন্টটা আমার এর আগে কখনো আমাকেই দিতে পারে নাই। তার মানে তুমি তোমার কাজটা তোমার জায়গায় দাঁড় করাবে ঠিক সেদিনই যেদিন তুমি ওই কাজ পর্যন্ত পৌঁছাবা। তোমার কন্টেন্ট 10 মিলিয়ন ভিউজও হবে, কিন্তু আজকে হবে না, কারণ আজকের কাজটা তুমি 10 মিলিয়ন রিচ করার যোগ্যতা রাখো না। কেউ যদি মনে করো কেউ কাউকে সাপোর্ট দিয়ে কিছু করে ফেলবে, টোটালি ভুল, টোটালি ভুল। আমাকে সাপোর্ট দিয়ে কেউ মেসি বানাইতে পারবে না, ক্রিশ্চিয়ানো বানাইতে পারবে না। কেন পারবে না? কারণ আমি আমার মেসি হওয়ার যোগ্যতা নাই, আমার ক্রিশ্চিয়ানো হওয়ার যোগ্যতা নাই, আমার ফুটবলার হওয়ারই যোগ্যতা নাই। আমি ক্ষেতের মাঠে যে খেলবো সেখানেও আমি র্যাঙ্কিংয়ে অনেক পিছায় থাকি। তাহলে ওইটা আমার জন্য ভুল জায়গা। যদি চেষ্টা করার পরে যদি দেখো কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে না, লিভ নাও। তুমি যখন বুঝতে পারবা এখানে তোমার জায়গা না, একটুও দেরি করবা না, 1 সেকেন্ডও না, তুমি অন্য জায়গায় চলে যাবা। তোমার যখন ফিল হবে যে না আমি এখন কামব্যাক করবো, আমি মনে আবার চেষ্টা করি, তুমি আবার কামব্যাক করবা। কিন্তু বুকার মতো অন্ধের মতো চেষ্টা করো না। আমি চোখ বন্ধ করে সারাদিন চেষ্টা করবো, আমি সূর্য দেখবো, চাঁদ দেখবো, আকাশ দেখবো, সম্ভব? আমি দিন রাত কিছুই দেখতে পারবো না, অন্ধকারই দেখবো। তো তুমি যদি আলো দেখতে চাও চোখ বন্ধ করে না, চোখ খুলে দেখো। এটাই হচ্ছে তোমাদের জন্য আমার মেসেজ। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, আমার এক লাইনও হতে পারে তোমার জীবন বদলাইতে পারে, কারণ আমার জীবনেও এমন একটা মানুষ আছে যার এক লাইনও আমার জীবন বদলাইছে। তো এইরকম সময় এটা হয়তো পাবা না। এই ভিডিওটা হয়তো ইন্টারনেটে দেখবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, সেটা দিয়ে হয়তো তুমি খুশি হবা, তোমার কিছু ফলোয়ার আসতে পারে, কিন্তু ওইটা তোমার ক্যারিয়ার হবে না, ওইটা শর্টস অফ বিলালের ক্যারিয়ার। সো নিজের কাজটা করবা, তোমাদের কাছে অনুরোধ রইল। আর তোমরা যদি ভালো করো এটা আমাদের জন্য প্রাপ্তি, কারণ আমি বলতে পারবো এই প্রফেশনে, এই ইন্ডাস্ট্রিতে আমিও ছিলাম না, এই ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে, সমৃদ্ধ হয়েছে। কারণ আমরা কখনোই জনপ্রিয়তা সারা জীবন রাখতে পারবো না, সম্ভব না। আর এটা মেনে নিয়ে কাজ করতেছি। সবার জন্য শুভকামনা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম। অন্যের ভালো দেখে হিংসা করাটা নিচু মনের মানুষের স্বভাব। নিজের অধপতন নিজেই ডেকেছো যারা, সময় দিবে সেটার জবাব। অন্যের ভালো দেখে যারা খুশি হয় তারাই বড় মনের অধিকারী। নিজেকে ভালো রাখতে চাই বলেই করে না কারোর সাথে বাড়াবাড়ি। বয়স তোমার অনেক হলো, সময়টা খুব অল্প, নিজের প্রতি সজাগ হও, সাজাও তোমার গল্প। সান্ডা খাই কফিলের ছেলে, আমরা বানাই কন্টেন্ট। ট্রেন্ডিং টপিকস নিয়ে ভিডিও বানালে ফর ইউতে যাবে 100%। ভাইরাল হওয়া খুবই সহজ, মস্তিষ্কটা যদি লাগাতে পারো কাজে। মেধা খাটিয়ে কন্টেন্ট বানালে জনপ্রিয়তা ধরে রাখতে পারবে সোশ্যাল মিডিয়ার মাঝে। চেষ্টা তুমি চালিয়ে যাও, সাহস রাখো মনে। সফল হওয়ার আগে কত কথাই বলবে কত জনে।